আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সূচক এবং লগারিদম। তো শুরুতেই আসা যাক হচ্ছে সূচকীয় রাশি কি। তো সূচকীয় রাশি হচ্ছে সূচক এবং ভিত্তি সম্মিলিত রাশিকে বলা হচ্ছে কি সূচকীয় রাশি। তার আগে আসি আমরা সূচক বলতে কি বুঝি। সূচক বলতে বুঝি আমরা কোনো কিছু পাওয়ার বা হচ্ছে ঘাতকে বুঝি। তো এখানে দেখো আমাদের একটি রাশি দেওয়া আছে এ গুণন এ গুণন এ, এরকম ভাবে এ গুণন n সংখ্যক বার আছে। তার মানে এই রাশির মধ্যে একটা পদ অর্থাৎ হচ্ছে এ একটা সংখ্যা, এটা কতবার আছে n সংখ্যক বার আছে। এই যে এই n সংখ্যক বার আছে এটাকেই বলছি আমরা কি সূচক। তার মানে একটি রাশি কতবার আছে সেটাই হচ্ছে তার কি সূচক। তাহলে এখান থেকে আমরা মোটামুটি এই বিষয়টা সূচক সম্পর্কে একটা বেসিক একটা ধারণা চলে আসছে। তো এখান থেকে মেইন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের সূচকের কতগুলো হচ্ছে ফর্মুলা জানতে হবে। তো ফার্স্টলি দেখো সূচকের গুণের ক্ষেত্রে হচ্ছে কি হয়, ভিত্তি যদি একই হয় তাহলে হচ্ছে সূচকের পাওয়ার যেগুলো থাকবে বা সূচক যেগুলো থাকবে সেই ভিত্তির যে সূচকটা থাকে এই সূচকটা সবসময় কি হবে, যোগ হবে। তার মানে হচ্ছে ভিত্তি একই থাকলে এখান থেকে আমরা বলবো যে ভিত্তি যদি একই হয় তাহলে হচ্ছে সূচক হচ্ছে কি হবে, যোগ হবে। এরপরে আবার দেখো ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে সূচকটা হবে কি, বিয়োগ হবে। এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। এরপরে দেখো আবার যদি ভিত্তি যদি আলাদা আলাদা হয়, এখানে যদি দেখো সূচক থাকে তাহলে এইরকম যখন থাকবে এরকমের ক্ষেত্রে আমরা তখন কি করব, সূচকটাকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ভিত্তির সাথে কি সূচকীয় আকারে হচ্ছে প্রকাশ করব। সেম ভাবে এখানে দেখো ভাগের ক্ষেত্রেও সেম। তো আমরা এখানে তোমাদের সব থেকে মানে বহুল আলোচিত একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, এটা সচরাচর তোমরা হচ্ছে সাধারণত এটাকে কি করে থাকো, মুখস্থ করে থাকো। তো এটা আসলে মুখস্থ করার মতো কিছুই না। আমরা যদি ধরো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল যদি আমরা লিখি যে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তার মানে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কি হবে, এ টু দি পাওয়ার জিরো হবে। তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি কি এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এভাবে লিখতে পারি। যদি এভাবে লেখা যায় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়ান। তাহলে এখানে এইটা এবং এইটা কি যাবে, কাটা যাবে। কাটা গেলে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। বোঝা গেছে? তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে কত, ওয়ান। এরপরে আসি আমরা, আমাদের কাছে যদি এরকম ভাবে কোনো সূচক থাকে এ টু দি পাওয়ার এম তারপরে আবার টু দি পাওয়ার এন দেওয়া আছে, তাহলে এটা সমান সমান আমরা লিখবো কি এ টু দি পাওয়ার এম এন। তো এই বিষয়গুলো তোমরা মোটামুটি একটু দেখে নিবা যে এখানে এই বিষয়গুলোই মূলত আলোচনা করা আছে। তো আমাদের লগারিদম করতে করতে হয় কেন, বা হচ্ছে লগ কেন আমাদের প্রয়োজন। তো দেখো তোমরা যদি একটা অঙ্কে ধরো এরকম দেয়া থাকলো যে এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার থ্রি, এখানে আবার এক্স কিউব ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি। তো এখান থেকে যে বিষয়টা থাকে তোমাদেরকে ক্যালকুলেশন করে হচ্ছে এই এক্স এর যে ভ্যালুটা বের করতে হয়। তো এই এক্স এর ভ্যালুটা বের করার ক্ষেত্রে সূচকীয় যে অঙ্কগুলো থাকে এগুলোর ক্ষেত্রে অনেক ইজিলি আমরা যাতে ক্যালকুলেশন করতে পারি সেক্ষেত্রে হচ্ছে লগারিদমটা ইউজ করা হয়ে থাকে মূলত। ধরো এখন তোমরা যদি হচ্ছে এখানে এটা দেখতেছো, ধরো এরকম কোন একটা অঙ্ক থাকলো যে এক্স ইকুয়াল ধরো 2050 টু দি পাওয়ার থ্রি, এর 250 টু দি পাওয়ার থ্রি ধরো থাকলো। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা কিভাবে এখান থেকে হচ্ছে এই ভ্যালু নিয়ে আসবা, বা এই মানগুলো এক্স, ধরো এটা এক্স স্কোয়ার দেওয়া থাকলো, এক্স স্কোয়ার ইকুয়াল এটা দেওয়া আছে। তো এখান থেকে তুমি এক্স এর মান কিভাবে নিয়ে আসবা, এই যে এই এক্স এর মানটা নিয়ে আসার জন্যই মূলত হচ্ছে লগারিদমটা ইউজ করা হয়। অর্থাৎ হচ্ছে বড় বড় যে ক্যালকুলেশন গুলো থাকে, এই বড় বড় যে ক্যালকুলেশন গুলো থাকে এই ক্যালকুলেশন গুলোকে ছোট আকারে মানে সংক্ষিপ্ত আকারে যাতে আমরা ক্যালকুলেশন করতে পারি এই জন্যই মূলত হচ্ছে লগারিদমটা ইউজ করা হয়ে থাকে। তো লগারিদমের কিছু ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাগুলো আজকে শিখবো। আহ, আর পাশাপাশি হচ্ছে লগারিদমের আসলে ব্যবহার কি, কবে থেকে হচ্ছে লগারিদম ইউজ করছে এখানে সবগুলো দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাসটির হচ্ছে পিডিএফ ফাইল হচ্ছে দিয়ে দিব। তো এখানে যে লগারিদমের হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে দেখবে যে লগারিদমের হচ্ছে প্রায় হচ্ছে 10টির মতো সূত্র দেয়া আছে।
ঠিক আছে? তো তোমরা হচ্ছে ওই 10টি সূত্র হচ্ছে মুখস্থ করে ফেলবা, তাহলেই দেখবে যে মোটামুটি তোমরা লগারিদমের বেসিক যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো করতে পারবা। তো আশা করছি যে লগারিদমের হচ্ছে বেসিক যে আলাপ আলোচনাগুলো ছিল সেগুলো হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।